আপনি নিশ্চয়ই শুনেছেন প্রাণীরা গাছপালা খাচ্ছে, কিন্তু কখনো কি দেখেছেন গাছপালা প্রাণী খাচ্ছে? শুনে মাথা ঘুরে গেল, তাই না? কিন্তু অবাক করার মতো হলেও এটা একেবারেই সত্যি। এই পৃথিবীতে এমন অনেক গাছ আছে যারা একেবারে প্রাণঘাতী রক্তপিপাসু, আর যারা পোকামাকড় এমনকি ছোট প্রাণীকেও খেয়ে ফেলে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন কি ঘটেছিল যে এই গাছগুলো তাদের স্বাভাবিক পুষ্টির উৎস ছেড়ে দিয়ে ছোট ছোট প্রাণী আর পোকামাকড়কে শিকার বানাতে শুরু করলো? চলুন এই রহস্য বুঝতে ভিডিওর শুরুতেই জেনে নেই এই মাংসাশী উদ্ভিদগুলো ঠিক কিভাবে বিবর্তিত হলো। আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে যখন পৃথিবীতে ডায়নোসরের মতো বিশাল প্রাণীরা বিচরণ করত, তখন পরিবেশগত পরিবর্তন এবং পুষ্টির অভাবের কারণে কিছু গাছের জিনে পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনের ফলে তারা পোকামাকড় ও ছোট প্রাণী খাওয়া শুরু করে। এটা অনেকটা এমন যেমন কোনো মানুষ বিশেষ রোগের কারণে পুষ্টির ঘাটতিতে ভুগলে ডাক্তার তাকে নির্দিষ্ট কিছু খাবার খেতে বলেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। ঠিক তেমনইভাবে পরিবেশের বদলানোর সঙ্গে সঙ্গে গাছগুলোকেও নিজেদের টিকিয়ে রাখতে নতুন পথ বেছে নিতে হয়। এর ফলে ধীরে ধীরে তাদের পাতা ও অন্যান্য অংশ পরিবর্তন আসতে পারে। এই পুরো প্রক্রিয়ায় হাজার হাজার বছর সময় লেগেছে গাছগুলোকে পুরোপুরি মাংসাশী হতে। তবে এই পরিবর্তনের ফলে গাছগুলো অনেক সুবিধাও পায়। তারা বুঝে যায় যদি তারা নিজেদের বদলাতে না পারে তাহলে তারা একদিন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। প্রাণী ও পোকামাকড় খাওয়ার মাধ্যমে তারা এমন পুষ্টি পেতে শুরু করে যা আগে কখনো সম্ভব ছিল না। তখনই তারা বুঝতে পারে তারা সঠিক পথে এগোচ্ছে। এই পৃথিবীতে শত শত মাংসাশী উদ্ভিদ রয়েছে, তবে এই ভিডিওতে আমরা ড্রোসেরা পরিবারের 3টি বিশেষ মাংসাশী উদ্ভিদের কথা বলবো। এই 3টি উদ্ভিদের বিশেষত্ব হলো এরা শিকার ধরতে নড়াচড়া করে, অর্থাৎ এরা ওত পেতে থাকে আর শিকার কাছে এলেই মুহূর্তের মধ্যে আক্রমণ করে। ভেনাস ফ্লাই ট্র্যাপ। ভেনাস ফ্লাই ট্র্যাপ মূলত উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার জলভূমি এলাকায় পাওয়া যায়। সেখানকার মাটি এই উদ্ভিদের জন্য একদম উপযুক্ত। আপনি যেন অবাক হবেন, পোকেমন কার্টুনে এই উদ্ভিদ থেকেই অনুপ্রেরণা নেওয়া হয়েছে। গাছপালা কে না ভালোবাসে, বিশেষ করে যখন তারা সবুজ আর সুন্দর হয়। কিন্তু এই গাছের কাঁটাযুক্ত পাতাগুলো যে প্রাণীদের জন্য মৃত্যুকূপ, সেটা হয়তো আপনার নজরে আসেনি। যখন এই পাতাগুলো খোলা থাকে তখন প্রায় ছোট পোকামাকড় বা এমনকি টিকটিকিও এসে বসে। এখানে দেখুন, মৌমাছির মতো দেখতে একটি ইয়েলো জ্যাকেট এসে এই কাঁটাযুক্ত পাতার উপর বসেছে। এরপর যা ঘটে তা দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এক ঝটকায় পাতাগুলো বন্ধ হয়ে এই পোকাটিকে বন্দি করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত্যুর ঘুম পাড়িয়ে দেয়। ইয়েলো জ্যাকেটটি ছটফট করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত খেলা শেষ। কিছুক্ষণ পর আবার কয়েকটি ইয়েলো জ্যাকেট আসে। একটিকে পুরোপুরি ধরে ফেলে পাতা আর অন্যটির গলা আটকে যায়, যাকে খুব কষ্টে সে নিজেকে সারাতে পারে। বাইরে থাকা অন্য পোকাগুলো অসহায়ভাবে তাকিয়ে আছে, কিন্তু কিছুই করতে পারছে না। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই উদ্ভিদগুলো কতটা ভয়ঙ্কর। সানভিউ। আপনি নিশ্চয়ই চুলের রোলার দেখেছেন যার গায়ে ছোট ছোট দানা থাকে। সানভিউ গাছটিও অনেকটাই তেমনই দেখতে। এটি মটর দানার মতো ছোট থেকে শুরু করে মানুষের হাতের সমান বড়ও হতে পারে। এই গাছের পাতার উপর অসংখ্য ছোট্ট ছোট্ট আঠালো ফোঁটা থাকে, যেগুলো পানি ও জটিল চিনির মিশ্রণে তৈরি। এই ফোঁটাগুলো পোকামাকড়কে আকর্ষণ করে। পোকা ফোঁটার ওপর বসা মাত্রই আটকে যায় আর বুঝে ওঠার আগেই দেরি হয়ে যায়। কিছু প্রজাতির সানভিউ পোকাকে সরাসরি শ্বাসরোধ করে মেরে ফেলে। আবার সবচেয়ে বিপজ্জনক প্রজাতিগুলো শিকারকে ঘন্টার পর ঘন্টা ধরে চেপে রাখে, যতক্ষণ না তার সমস্ত পুষ্টি শুষে নেয়। এই উদ্ভিদগুলো বুঝতে পারে শিকার জীবিত না মৃত। মানুষের মস্তিষ্ক যেমন কাজ করে, তেমনি এই গাছগুলো ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে শিকারের নড়াচড়া বুঝতে পারে।
ওয়াটার হুইল প্লান্ট। জঙ্গলের ভিতর বড় বড় ঘাসের ফাঁকে বা জলাশয়ের ধারে এই অত্যন্ত বিরল উদ্ভিদটি দেখা যায়। এতে সাধারণত 5 থেকে 7টি একরকম পাতার স্তর থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি মশার লার্ভাকে এটি ধরে ফেলেছে। এই উদ্ভিদ মানুষের জন্যও উপকারী হতে পারে, কারণ এটি প্রায় সব মহাদেশেই জন্মাতে পারে এবং যে কোনো জলাশয়ে আধিপত্য বিস্তার করে। এই গাছের পানির নিচে থাকা ফাঁদগুলো খুব দ্রুত বন্ধ হয়ে ছোট জলজ প্রাণীকে চেপে ধরে হত্যা করে। এই 3টি উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানীরা মাংসাশী উদ্ভিদের বিবর্তন সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পেরেছেন। প্রথমত, প্রায় 7 কোটি বছর আগে জিন ডুপ্লিকেশনের কারণে নতুন ধরনের ডিএনএ তৈরি হয়। এই ডুপ্লিকেট ডিএনএ পাতার ও শিকড়ের জিন বদলে দেয়, যার ফলে গাছগুলো নতুনভাবে কাজ করতে সক্ষম হয়। এরপর কিছু পাতা ধীরে ধীরে শিকার ধরার ফাঁদে রূপ নেয়, আর হজম ও পুষ্টি শোষণের প্রক্রিয়া পুরোপুরি জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে। দ্বিতীয় ধাপে শিকার থেকে পর্যাপ্ত পুষ্টি পাওয়া যায় আর শিকড়ের প্রয়োজন কমে যায়। যেসব জিন আর দরকার ছিল না সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। কিছু জলজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে ডিএনএ পরিবর্তনের কারণে তাদের শিকড় পুরোপুরি হারিয়ে গেছে। তৃতীয় ধাপে উদ্ভিদগুলো পরিবেশ অনুযায়ী আরও উন্নত ও চমকপ্রদ পরিবর্তন আনে। শিকড় ও পাতাগুলো এক ধরনের জাল হয়ে ওঠে, যেগুলো মাটির নয় বরং শিকার থেকে পুষ্টি সংগ্রহ করে। প্রকৃতি সত্যিই সবকিছু করতে পারে, এই গাছগুলো তার জীবন্ত প্রমাণ। যেখানে একসময় এরা ছিল পুরোপুরি নিরামিষভোজী সাধারণ উদ্ভিদ, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের বদলে নিয়ে এরা হয়ে উঠেছে মাংসাশী। কারণ একটাই, যে নিজেকে সময়ের সাথে বদলাতে পারে সেই টিকে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানাবেন মাংসাশী উদ্ভিদের এই যাত্রা আপনার কেমন লেগেছে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।